শেষমেশ বাড়ি চলে এলাম বন্ধুরা। আর আমি দেখো তোমাদের দেখাচ্ছি আমার ফেসটার কি অবস্থা। তোমাদের বলেছিলাম আমি স্কিনের ডাক্তার দেখাতে গেছিলাম, কারণ আমার স্কিনে পুরো ইনফেকশন হয়ে গেছে। কেন হয়েছে সেটাও তোমাদের ডিটেলসে বলবো। আর বাড়ি এসেই বসে পড়েছি পড়াতে, এই কুচ্চু বাচ্চাটা চলে এসেছে পড়তে। আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব ভালো আছো। বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো না কেন, তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে ভিডিওটা শুরু করি। পাকা বুড়ি তো পড়তে বসেছে, আর আমি ওইদিকে পড়াচ্ছি, ওর পিসির কাছে বসেছে। পড়া বলতে ও মুখে মুখে একটু পড়াশোনা করে, আর যেহেতু হাতে খড়ি হয়নি তাই নিজেই একটু আঁকিঝুঁকি করে আর কি। তো তাই বসেছে একটু আঁকা আঁকি করতে। এখন টিভি আঁকছে, বলছে আমি টিভি আঁকি এখন। আর মা আঁকছে, মানে সেরকম কিছু একটা পারে না, কিন্তু সবসময় চেষ্টা করে কিছু না কিছু ট্রাই করার। আর সবসময় চেষ্টা করে যে বইপত্র নিয়ে বসার, খুব ভালোবাসে কিন্তু বইপত্র ছোটোর থেকে। আর ওকে বসালে ও বসে যদি বলি রং কর, ওর মতো যেমন পারে চারিদিক একদম রং টং করতে থাকে। তো এখন বসেছে পিসির সাথে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ওইদিকে পড়াচ্ছি আর এদিকে ও পড়ছে। চলো তাহলে পড়ানো টড়ানো হয়ে গেল। আজকে ভিডিওটা শুরুই করেছি 7:30 থেকে। ভাবলাম কিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ যদি আর্ধেক গল্প তোমাদের বলি আর আর্ধেক গল্পটা না বলি তাহলে তো জিনিসটা পূর্ণই হয় না। তাই জন্য ভাবলাম যে চলো যাই করি না কেন সেটাই শেয়ার করব। আর এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর পড়া হয়ে গেছে। সৌরময়ের মা এখনও নিতে আসেনি, তাই ও ভূমির সাথে খেলছে। এরকমই হয়, যখনই ওর পড়া হয়ে যায় ওর মা একটু দেরি করে আসতে, ও ভূমির সাথে খেলা করে। আর আমি বাড়ির থেকে জামা কাপড়গুলো এনেছিলাম, যেগুলো ভিজা আছে সেগুলো মেলবো, আর শুকনোগুলোকে আবার ভাঁজ করে রেখে দিলাম। আর এসে দেখলাম ঘর দুয়ার গুছানোই আছে, আমার ননদ গুছিয়েই রেখেছে। আর থাকতে পারলাম না, কারণ মা বারবার ফোন করছিল বাড়ি আসার জন্য। তার জন্য বাড়ি চলে আসলাম, কারণ বাড়িতে কাজ হচ্ছে, এই সমস্ত কিছু দেখাশোনা বেশিরভাগটাই আমিই করি। ওই জন্যই আমাকে বারবার ফোন করে বলছে বাড়ি চলে আসো। আর ভূমি থাকে না তো, তাই ওদেরও ভালো লাগে না। আর আমিও থাকলাম 2 দিন মার কাছে গিয়ে। তো যাক, আমার চেঁচামেচিটা তাহলে একটু কম শুনতে পাবে ওরা, তার জন্য আমিও 2 দিন একটু বেশি করেই থেকে আসলাম। 2 দিন না, 2 দিনের বেশি থেকেছি। আর যেটা স্কিনের কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে স্কিনে যে আমার দাদার যখন বিয়ে হয়েছিল সেই সময়টা আমি একদমই আমার আপার লিপটা করতে খুবই ভয় পাই। আমি আইব্রোই অনেক কম করি, কিন্তু আপার লিপটা যেহেতু আমার অনেক মানে একটু বেশি আপার লিপে, তো এক্সেস হেয়ার, তো তার জন্য আমি আপার লিপটা সেবার করিনি। তো সেই সময় যার কাছে মেকআপ করেছিলাম সে কিন্তু আমার বোনই, মানে আমার বোনের মতো, কিন্তু আমি হয়তো ও তখন ওই আপার লিপটা সঙ্গে সঙ্গে করে মানে তারপরে মেকআপ করেছিল। তো সেই সময়টা হয়তো কোনো ইনফেকশন হয়েছে হয়তো, তারপর থেকেই তো আমার টি-জোন এরিয়াটা পুরো একদম ব্রণয় ভর্তি হয়ে গেছে। আর এগুলো ঠিক ব্রণ না, এক জাতীয় ফোড়া মতো হয়েছে, যেটা ডাক্তার আমাকে বললো। তার জন্য আমাকে 3 মাসের মেডিসিন আর 3 মাসের ওষুধ দিয়েছেন। তারপর গিয়ে যে মুখে দাগগুলো হয়েছে তার জন্য কিন্তু আমাকে আবারও মেডিসিন দেবে। তো এই হয়েছে আমার সমস্যা। তো আসলে কি বলো তো, অনেক দিন ধরে আমি মেকআপ তো করা হয় না, সেই বিয়ের পরে এই দাদার বিয়েতে প্রায় 4-4.5 বছর পর এতটা হেভি মেকআপ 2 দিন করেছি হয়তো। আর ঠিক মতো হয়তো রিমুভও করিনি, কারণ সত্যি কথা আমার কাছে মানে মেকআপ রিমুভারও ছিল না, তো সেভাবে রিমুভটাও ঠিকমতো করা হয়নি, যার জন্য ইনফেকশন হয়ে গেছে। তো তোমরাও কিন্তু খুব সতর্ক থাকো যখনই মুখে মেকআপ করো, বা তার আগে কি মেকআপ করার অনেক আগে কিন্তু আপার লিপটা করা উচিত। সঙ্গে সঙ্গে আপার লিপ করেই কিন্তু এভাবে, কারণ পোর্সগুলো ওপেন হয়ে যায়, সেই সময় কিন্তু আরও বেশি ক্ষতি করে স্কিনে। আর তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার ঘরদোর সব গুছানো হয়ে গেল। এখন বাজে রাত্রির প্রায় 9:45 মতো। তো এখন আমি মাম্মামকে রাত্রে ডিনার করাই, ওকে ভাত আর ডাল আর হচ্ছে মাছ দিয়ে খাওয়াবো। আর এখন ওকে রাত্রেবেলায় মাছ, দুধ ভাতের বদলে মাছটাকে মানে খাওয়ানোর চেষ্টা করি। মাছ হোক, ডিমটা কমই খায়, মাছ বা মাঝে মাঝে দুধ ভাতও খাওয়াই যখন কিছু না থাকে। তো আজকে ডাল করেছে মা, তো ডাল দিয়ে মেখে ভাত খাওয়াবো। আর ওকে কিন্তু আমি এখন আর মিক্সারে দিই না,
আমাদের এই বাড়িতে তো ভাত নরম হয় এভাবেই মেখে দিই। আর আমি আমার হাজব্যান্ড এখন খেতে বসেছি। বাবা কি বড় গাল নিলাম একটা। তো যাই হোক, অনেক খিদে পেয়ে গেছিলো, তো মামামকে খাওয়ালাম। এখন প্রায় 11:15 মতো বাজে। তো এখন আমরা ডিনার করছি, কারণ ওর বাবা পড়িয়ে আসলোই তখন 10টা 10:30 মতো বেজে গেছে। মামামকে খাওয়াতে আমার প্রায় আধা ঘন্টা 40 মিনিট আজকে লেগে গেছে। এর থেকেও বেশি লাগে, এক একদিন ওর মুডের ওপর ডিপেন্ড করে কতক্ষণে ও মুখে খাবে আর কি, সেই অনুযায়ী। তো এই দেখো, এখন আমি রাত্রের আমার নাইট টাইম রুটিনটা একটু শেয়ার করছি, যেহেতু এখন একদম চেঞ্জ হয়ে গেছে, মুখে হাবিজাবি কিছু মাখতে না করেছে। তো আমি ডক্টরকে বলেছিলাম আমি সিটাফিলের এই ক্লিনজারটা ইউজ করি। তো ডক্টর বলেছে এটা খুব ভালো, এটা তুমি ইউজ করতে পারো, অসুবিধা নেই। তাই আমি এই ক্লিনজারটা ইউজ করি। আর তার সাথে কিন্তু সিটাফিলের যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে সেটাও আমি বুক করেছি, ওটা এখনও আসেনি। তো ওটাও আমাকে ইউজ করতে বলেছে, কারণ আমার স্কিনটা আবার মাঝে মাঝে একটু ড্রাই হয়ে যায় তার জন্য। আর আমার মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, টি জোন এরিয়াটা, যেটা মুখের নাক থেকে একদম মুখের কাছে, ঠোঁটের কাছে, সেই এরিয়াটা দেখতে পাচ্ছ কীভাবে আমার ইনফেক্টেড হয়ে আছে। এটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি, যার জন্য আমার এতটা ক্ষতিটা বেশি হয়ে গেছে। ফেসের অবস্থা ভীষণ খারাপ, একটু ইগনোর করো। তো দেখো, ফেসটা ক্লিন করে নিয়েছি, আর হাজব্যান্ড কিন্তু বিছনা টিছনা করে দিয়েছে। তো যাক, আজকে আমার শরীরটাও খুব খারাপ ছিল, ভীষণ হেডেক আর চোখে ব্যথা হচ্ছিল, কারণ প্রচণ্ড ফোন দেখা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার। তো রাতে খাবার যে মেডিসিনটা আছে, যেটা ফেসের জন্য আমাকে দিয়েছে, তো সেটাই আমি খাচ্ছি। তো আর রেগুলার মানে ইরেগুলার পিরিয়ডসের জন্যও কিন্তু আমাকে গাইনোকোলজিস্ট সাজেস্ট করেছে, তার জন্যও কিন্তু আমি জুলাই মাসে দেখাবো, সেটার ডেট পেয়েছি আর কি। তো এই হচ্ছে আমার সমস্যা, এই ইন্টারনাল এক্সটার্নাল সবই সমস্যা বলতে পারো। তো মেডিসিনটা খেয়ে নিলাম। এবার মুখে লাগানোর যে আমাকে মেডিসিনটা দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ পুরোটা শেয়ার করছি। তোমরাও যদি এরকম কোনো বিপদে বা স্কিন প্রবলেমে পড়ো, তাহলে কিন্তু অবশ্যই আগে ডক্টর কনসাল্ট করো। আমি অনেক ভুল করেছি। আমি অনেক দিন পর, কোথায় নভেম্বরে বিয়ে হয়েছে আমার দাদার, তো আমার ডিসেম্বর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। তো আমি এখন গিয়ে মে মাসে ডাক্তার দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এত দেরি করো না। যদি কারোর এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা জলদি ডাক্তার দেখাও, নাহলে কিন্তু আমার মতো একদম ইনফেকশনে ভুগবে আর মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। তো দেখো, ওষুধটা লাগিয়ে নিচ্ছি এবার ভালো করে। আর এই ওষুধটা কিন্তু সারা মুখে মাখতে দেয়নি, যেখানে যেখানে ফোড়া বা পিম্পলগুলো হয়েছে সেখানেই মাখতে বলেছে। তো সেখানেই মেখেছি, আর রাব করতে না বলেছে, নাহলে চামড়া উঠে আসবে। তো ভীষণই আমার মনে হয় খতরনাক মলম। তো আজকে এ পর্যন্তই, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।